বৃষ্টির ধারায় ডুবে গেছে পথঘাট আর সাগরে গর্জনে কেঁপে উঠেছে নোয়াখালী সহ উপকূলীয় অঞ্চল। উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। প্রকৃতির এই বিরূপ আচরণে স্থবির হয়ে গেছে জনজীবন আর ভেঙে পড়েছে একের পর এক নৌ যোগাযোগ। ভোলা নদীবন্দরের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ হোসেন জানান, ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে ভোলা থেকে লক্ষ্মীপুর, হাতিয়া থেকে ঢাকা, ভোলা থেকে আলেকজান্ডার, ভোলা থেকে তজুমউদ্দিন থেকে মনপুরা এবং চরফ্যাশন বেতুয়া থেকে মনপুরা রুটসহ ৫টি লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA এবং BIINC। একই সাথে ফেরি চলাচল বন্ধ রয়েছে ২টি গুরুত্বপূর্ণ রুটে। বিশেষ করে হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে উঠেছে প্রচণ্ড উত্তাল। ফলে বুধবার সকাল 11:30 থেকে হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করেছে প্রশাসন। এদিকে নোয়াখালীর উপকূল যেন আরও বেশি বিধ্বস্ত। একটানা বৃষ্টিপাত, দমকা হাওয়া আর অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের মানুষ আজ দিশেহারা। বেড়িবাঁধ না থাকায় ঢুকে পড়েছে জোয়ারের পানি। প্লাবিত হয়েছে পুরো 9টি ওয়ার্ড। নোয়াখালীতে গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে 67 মিলিমিটার বৃষ্টি। ঘনীভূত নিম্নচাপ থেকে বড় ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে, সেটি আর অমূলক নয়। শুধু ভোলা বা নোয়াখালী নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের নদী বন্দর থেকেও সব অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌ রুটেও সাময়িক বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। সমুদ্রের গর্জন, আকাশের ভারী নিস্তব্ধতা আর উপকূলবাসীর উৎকণ্ঠা সব মিলিয়ে যেন সামনে এক ভয়ঙ্কর রাত। প্রশাসন সতর্ক রয়েছে, আশ্রয় কেন্দ্র প্রস্তুত, কিন্তু প্রকৃতির মুখোমুখি হয়ে কতটা প্রস্তুত সাধারণ মানুষ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে উপকূলের বাতাসে। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।